এর সামনে দর্শন কোরআন পেশ করছেন সংগঠনের প্রশিক্ষণ বিভাগের মহানগরী প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ডক্টর মারুফুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم। খিলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ থানা দায়িত্বশীল সভার সম্মানিত সভাপতি ও দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা জুমার এটি কোরআন শরীফের ৩৯ নম্বর সূরা, মাক্কি সূরা, হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা ৭৫। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি হলো ৫৩ নং আয়াত। এই আয়াতটা আসলে আমাদের গত নির্বাহীতে আমাদের মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এই আয়াতটা তেলাওয়াত করার পর উনি বলছে এইটার দাস দিবেন। তা আমি আসলে এই আয়াতটা পরে দেখলাম যে আয়াতটার গুরুত্ব এত বেশি বিভিন্ন তাফসিরে, যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে কোরআনের এই আয়াতটা উনি এত স্টনিশ হয়ে গেছে, এত আশ্চর্য হয়েছে যে আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে মনে হয় কোরআনের এই আয়াত ছাড়া এত বেশি আশাব্যঞ্জক গুনাহগার উম্মতের জন্য এত বেশি আবেদনময়ী আয়াত আর দ্বিতীয়টি নেই। যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন মত পোষণ করেছেন। উনি বলছেন যে আরেকটা আয়াত আছে, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাহ লিন-নাস আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাগফুরুর রহিম লাশাদীদুল ইকাব। এই আয়াতকে উনি বলছেন যে এই আয়াতটা হলো সবচেয়ে আশাব্যঞ্জক। তো এখানে এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে দেখেন বলতেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নবীকে বলতেছেন হে নবী আপনি বলে দিন, ইবাদিয়াল্লাযী আমার বান্দাদেরকে বলে দিন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা আসরাফ শব্দের অর্থ তাফসীরের মধ্যে লেখছে যে এখানে গুনার আধিক্যতা, যারা বেশি গুনাহ করে, অতিরিক্ত গুনাহ করে, বারবার গুনাহ করে, তাদেরকে বোঝানো হচ্ছে আনফুসিহিম, নিজেদের উপরে জুলুম করতেছে। এই গুনাহ করা দ্বারা তাফসীরের মধ্যে লেখছে যে বান্দা কিয়ামতের দিন এটা শুধু উপলব্ধি রিয়েলাইজ করবে যে আমি গুনাহ দ্বারা কার ক্ষতি করছি, আমি গুনাহ দ্বারা যে আনফুসিহিম আমার নিজের ক্ষতি করছি, নিজের মানুষ বলেন আমি নিজের ক্ষতি নিজে করছি, নিজে হাতে এই ক্ষতিটা আমার করছি। তো এই নিজের ক্ষতি করাটা বান্দার দুনিয়ার পরিবেশে, দুনিয়ার প্রেক্ষাপটে ওইভাবে উপলব্ধি আসবে না, দুনিয়ার পরিবেশ এনভায়রনমেন্টের কারণে। কিন্তু আখিরাতে যাওয়ার পরে সে হাড়ে হাড়ে বুঝবে যে আমি আমার নিজেরই ক্ষতি করছি, আর কারো কোনো ক্ষতি করিনি। এই জন্য আল্লাহ দেখেন এখানে ইবাদি বলে ডাক দিচ্ছেন কাদেরকে, যারা বেশি গুনাহ করে, অতিরিক্ত গুনাহ করে, বারবার গুনাহ করে, তাদেরকে আমার বান্দা বলছে। এই আমার বান্দা বলার মধ্যে আল্লাহ তাআলার যে একটা বিশাল রহমত, দয়া, মোহাব্বত লুকায় আছে। তাফসীরকারকরা এখানে ব্যাখ্যা করছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পরে আবার বলতেছে আমার রহমত থেকে নিরাশ হবেন। এখন বলতেছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, এরপরে আবার বলতেছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ নিজেই তার একটা সিফাত বর্ণনা করতে, দুইটা সিফাত এখানে আসছে, গফুরুর রহিম, যে আমি ক্ষমাশীল, দয়ালু। এই কথা আবার দেখেন যে আয়াতটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাস আলা যুলমিহিম, এখানে বলতেছে নিশ্চয় আপনার প্রভু, তোমার প্রভু লাযু মাগফিরা লিন-নাস, যারা নিজেদের উপর জুলুম করে তাদেরকে ক্ষমা করে। তো এই আয়াত আর ওই আয়াতের মধ্যে কিন্তু আমরা একটা ডিস্টেন্স বা একটা মানে দুই আয়াতের মধ্যে দুই ধরনের উপস্থাপনা ভঙ্গি, শব্দ চয়ন, তারপরে শব্দ
তৈরি যেটা আমরা দেখতেছি, সেখানে দেখেন আল্লাহ ওখানে বলতেছে নবীকে প্রথমে, তার প্রিয় হাবিবকে, যে বলে দিন আপনি। এরপরে শব্দ ইউজ করছে ইয়া ইবাদি। কোরআনের আরেকটা আয়াতে কিন্তু আবার এইভাবে আছে, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ওখানেও আবার বলতেছে বলে দিন ইবাদি, হে আমার নবী, হে আমার বান্দাদেরকে বলে দিন, আন্নি আনাল গফুরুর রহিম, আমি কিন্তু ক্ষমাশীল। ওই আয়াতেও আল্লাহ ক্ষমার কথা উল্লেখ করছেন। তো এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট, তাফসিরের মধ্যে বিভিন্ন শানে নজুলের কথা বলা হয়েছে। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বলেছেন যে অনেক বান্দা ওই সময়ে যারা নতুন ইসলাম গ্রহণ করে তাদের মধ্যে বেশি জিনা করেছে, বেশি হত্যা করেছে, এই ধরনের বেশি গুনাহ যারা করছে, তারা লজ্জিত হয়ে রাসূলের কাছে এসে একটা পর্যায়ে বলছে, ইসলাম তো ভালো, এটা তো আমাদের পছন্দ হয়, এখন আমাদের দিন ইসলামকে মেনে নিয়েছে, কিন্তু প্রশ্ন হলো আমাদের তো আসার মনে হয় কোনো দরজা খোলা নেই। কেন? আমরা এত বেশি জিনা করেছি, এত বেশি হত্যা করেছি, এত বেশি গুনাহ করেছি, আমাদেরকে কি কেউ নেবে? এই ধরনের হীনমন্যতা তাদের মধ্যে কাজ করতেছে। তো এইটা যখন রাসূলের কাছে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতটা নাযিল হয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরেকটা মজার, খুবই ইন্টারেস্টিং, এটা তাফসীরের মধ্যে আসছে, সেটা হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাসূলের সমবয়সী ছিলেন, তার প্রিয় চাচা, এবং আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন তাকে। তো উনি যখন উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন, তখন কিন্তু আল্লাহ রাসূল এত ব্যথা পাইছে, আর সে হত্যাকারী ছিল ওয়াহশী। তো এখন মক্কা বিজয়ের পরে যখন সবাই মক্কা থেকে কেউ কেউ পলায় যাচ্ছিল, আর দলে দলে মানুষ ইসলাম কবুল করতেছিলেন, তখন ওয়াহশী এরকম চলে যাচ্ছিলেন। তখন একদল লোকে বলল যে তুমি কই যাচ্ছ? যে আমার কি আর মক্কায় থাকার কোনো অবস্থা আছে? আমি যে কাজ করছি, আমি যাকে হত্যা করছি, আমার কোনো ক্ষমা নেই, সবাই ক্ষমা থাকলে হবে। তখন আল্লাহ রাসূলের কাছে ওনার পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছে যে হ্যাঁ, তুমি এখানে তাফসীরের মধ্যে এটা সূরা ফুরকানের একটা আয়াত আছে, এখানে সূরা নিসার একটা আয়াত আছে যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই আয়াতটা আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। এই আয়াতের মধ্যে এখানে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আরেকটা আয়াত এখানে বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের মাধ্যমেও তার কাছে বিভিন্নভাবে দাওয়াত দিয়েছে যে আমি তো অনেক বড় ক্ষতি করে ফেলেছি ইসলামে, তো সুতরাং আমার এত বড় ক্ষতি কোনো ফয়সালা তো হবে না। তখন এই আয়াতেরই পরবর্তীতে আরেকটা আয়াত এখানে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এখানে বলা হচ্ছে যে আমি তো যদি তওবা করি তাহলে আমার এখানে গুনাহ মাফ করতে হবে, আবার নেক কাজ করতে হবে। জি রাসূলুল্লাহ, যদি নেক কাজ করতে না পারি? আবার এখানে আল্লাহ বলতেছেন কি, আল্লাহ যাকে ইচ্ছা ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সবাইকে ক্ষমা করবে না, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে। আবার ওখানেও বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে এখানে, যে সবাইকে ক্ষমা করবে না, যে শিরকি করবে তাকে ক্ষমা করবে না, তাহলে আমার অবস্থানটা কোথায় হবে? তো এইভাবে যখন তার কাছে দাওয়াতটা গেছে, সে এইভাবে প্রশ্ন করছে, তখন এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা বলে দেন যে আমার দরবারে ক্ষমার কোনো গণ্ডি নেই, ক্ষমার কোনো সীমানা নেই, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। এই জন্য বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছেন যে দুই সাহাবী, একজন খুব নেককার ছিল আর একজন গুনাহগার ছিল। তো নেককারজন তার ওই বন্ধুর কাছে যখন গেছে, যে দেখে যে সে গুনাহ করতেছে, তখন কসম করে বলছে, আল্লাহর কসম তোমাকে আল্লাহ ক্ষমা করবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আওয়াজ আসছে যে অবশ্যই তুমি, আমি আল্লাহর দয়া রহমত সম্পর্কে তুমি জানো। তুমি কসম করে কি করে বলতে পারো যে আমি আল্লাহ ক্ষমা করবো না? আমি তো ক্ষমার জন্য বসে আছি, আমি ওকে ক্ষমা করবো, বরং তোমাকে ক্ষমা করবো না। আমার রহমতের স্বীকারোক্তি তোমার কাছে কেন এরকম, বিশ্বস্ততা বিশ্বাস কেন তোমার কাছে এরকম? এই জন্য সম্মানিত হাজিরিন, এই আয়াতটা মুমিনদের জন্য নয়, গুনাহগারদের জন্য নয়, সবার জন্য সামগ্রিকভাবে আশাব্যঞ্জক একটা আয়াত। এবং এখানে আহনাব বিন কায়েস নামে এক আরবের লোক ছিল, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে আছে, যে উনি খুবই গবেষক টাইপের লোক ছিলেন এবং যোদ্ধা ছিলেন, এমন আরবি সাহিত্যের পাণ্ডিত্য ছিল তার খুব বেশি। আল্লাহ রাসূলের সাহাবীদের অনেককেই তিনি দেখেছেন, খুবই আবেদও ছিলেন তিনি।
তো তিনি এক জায়গায় বসেছিলেন, তো উনার সামনে এই আয়াতটা তেলাওয়াত করা হয়, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, অর্থাৎ এই কোরআনে তোমাদের কথা বর্ণনা করা হয়েছে। তো উনি কী করলেন, এই আয়াতটা শোনার পরে এই আয়াতের অর্থ উনি সত্যিকারে বুঝেছেন যে এখানে কি বলা হচ্ছে। তখন উনি বললো যে দেখি কোরআন শরীফ নিয়ে আসো, পড়ি ভালো করে, এতদিন তো এইভাবে চিন্তা করি নাই। এবার আমাদের কথা বলা হয়েছে, মানে যিকরুকুম, মানে তোমাদের কথা কোরআনে বলা হয়েছে, তাহলে আমার কথা কী বলা হয়েছে স্পেশালি, এটা আমি জানতে চাই। তো উনি কোরআনের প্রত্যেকটা আয়াত এরকম পড়তে দেখলেন কোথাও লেখা আছে কিছু মানুষ আছে সারা রাত্র জাগরণ করে ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, কিছু মানুষ আছে অর্ধরাত্রে তাহাজ্জুদ পড়বে, কিছু আছে গুনাহ করার পরে আল্লাহর কাছে এই তওবা করবে। এইভাবে বিভিন্ন জনের, বিভিন্ন মানুষের, নেককারের, বদকারের, কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের, তারপরে মুমিনদের বিভিন্ন সিফাত, বিভিন্ন প্রেক্ষাপট আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। কিন্তু তিনি কোনোটার মধ্যে নিজেকে পাননি যে আমি তো এত তাহাজ্জুদ পড়ি না, আমি তো গুনার সাথে সাথে তওবাও করতে পারি না, তাহলে আমার অবস্থা কী হবে। এই আয়াতটা যখন তিনি পড়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তখন তিনি বলতেছেন হ্যাঁ এই আয়াতের মধ্যে আমি আমাকে খুঁজে পেয়েছি। কীভাবে? এখানে আল্লাহ বলতেছেন যে যারা বেশি গুনাহ করেছো, এত বেশি গুনাহ করেছো, গুনাহ করার পরে তুমি তওবা করার পথ হারাই ফেলছো, তওবাও হবে না, হাজারো বার, লক্ষ কোটি বার তওবা ভঙ্গ করেছো, এরপরেও বান্দাকে আল্লাহ বলতেছে হে বান্দা তুমি এত জুলুম করার পরেও তুমি কখনো আমার উপর নিরাশ হয় না, আমি আল্লাহ কিন্তু তোমার জন্য তৈয়ার আছি ক্ষমা করার জন্য। কি মারাত্মক! এই জন্য ক্ষমা জিনিসটা এত মারাত্মক। দুই সাহাবীর মধ্যে একবার, বুখারীর রিওয়ায়াতে এটা আছে, দুই সাহাবীর মধ্যে একবার ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগার পরে এক সাহাবী আরেক সাহাবীকে এমন জোরে একটা মানে ভক্সিন দিছে যে তার দাঁতটাই ভেঙে গেছে। তো যখন দাঁতটা ভেঙে গেল তখন সে কিন্তু স্বাভাবিকভাবে খুবই রাগান্বিত, মানে সে এটা প্রতিশোধ, কিসাস নেওয়ার জন্য সে টোটালি, আমিরে মুয়াবিয়া ছিলেন তখন ক্ষমতায়, তিনি অলরেডি তার কাছে চলে গেছেন যে আমি এটার কিসাস চাই, আমি দাঁতের বদলা দাঁত নিতে চাই, কোনোভাবে আপোষ করা হবে। তো আমির মুয়াবিয়ার কাছে যাওয়ার আগেও অনেক সাহাবী তাকে বুঝাইছে, দেখো দুজন মিলে হয়েছে, হঠাৎ করে আকস্মিকভাবে একটা লেগে গেছে, এইভাবে দাঁত ভাঙছে, এখন তুমি যদি কিসাস নাও কী ফায়দা হবে, ওরও দাঁত গেল তোমারও দাঁত গেল। তো সুতরাং কিসাস না করে তুমি দিয়ত নাও, ক্ষতিপূরণটা নাও। কিসাস নিলে তোর কোনো লাভ নাই, দিয়ত নিয়ে নাও, ক্ষতিপূরণ দিয়ে দেখ, জিনিসটা মীমাংসা হয়ে গেল। উনি করেন না আমি এটা কোনোভাবেই করবো না, আমি কিসাস চাই। তো এবার ঠিক আছে, তুমি যখন কেউ বুঝাইতে পারলো না, এবার আমির মুয়াবিয়ার কাছে গেছে, উনিও বুঝাইতে পারেন, কিন্তু উনার পাশে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তখন উনি বলল, হে আল্লাহ রাসূলের সাহাবী, তুমি যদি সত্যিই কিসাস নিতে চাও নেও, আমার কোনো আপত্তি নেই, ইসলামিক বিধান, তুমি কিসাস নিবা, তোমার সে সুযোগ আছে। কিন্তু আমার একটা বক্তব্য আছে। তাই কী বক্তব্য? আমার বক্তব্য হলো যে তুমি কিসাস নেওয়ার আগে আমার রাসূলের একটা হাদিস শোনো, তারপরে যদি তোমার কিসাস নিতে মনে চায় তুমি কিসাস নাও, যা নিতে মনে চায় তুমি তা নিবা। বলে যে কী হাদিস বল। দেখেন হাদিসের প্রতি কত ভালোবাসা, কী ছিল তাদের ঈমান, কী ছিল তাদের বুঝশক্তি, কেমন ছিল তাদের, যিনি কারো কথায় কোনোভাবেই কিসাস থেকে দূরে সরবেন না, এবং আমির মুয়াবিয়ার রিকোয়েস্টেও তিনি দূরে যাবেন না। এই সময় হাদিস বলতেছে, শুধু একটা হাদিস, বাণী। কী হাদিস? তা আমার রাসূল বলছেন যে পৃথিবীতে কোনো মানুষের সাথে যদি কোনো মানুষের কোনো ঘটনা ঘটে, অপরাধ হয়, যে একজন আরেকজনকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না, ক্ষমার কোনো পথই নেই, কিন্তু সেই মুহূর্তে যদি সেই বান্দা অপর বান্দাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেয়, তাহলে কিয়ামতের দিন যখন বান্দার সবচেয়ে বেশি প্রয়োজন হবে ক্ষমার, তখন আল্লাহ তাকে ক্ষমা করবে। এই হাদিস বলার পর উনি বলতেছেন যে হে আবু দারদা, আমার রাসূল কি সত্যি এইভাবে বলেছে? তখন উনি বলতেছে, আল্লাহর কসম, আমার এই কান শুনেছে আমার রাসূল এইভাবেই বলেছে। কয় তাহলে হে আমির মুয়াবিয়া, হে আবু দারদা, হে সাহাবীরা, সবাই সাক্ষী থাকো, সাক্ষ্য রেখে আমি বললাম আমি এই সাহাবীকে বিলকুল ক্ষমা করে দিলাম, আমি কিসাসও চাই না, দিয়তও চাই না। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, ক্ষমা, বান্দার ক্ষমার ব্যাপারে যদি এইরকম বলা হয়, তা আল্লাহর ক্ষমার পরিধিটা কত বেশি। এই আয়াতটা ভালো করে পড়লে, শব্দ বাই শব্দ বিশ্লেষণ করলে, আসরাফু, আমি এখানে কয়েকটা শব্দ এখানে আলাদা করছি, দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যে ইবাদি, আমার বান্দা, আমরা বলি না আমার সন্তান, আমার মা,
আমার বাবা, আমার পুত্র, আমার গ্রাম, আমার সংগঠন, আমার দল, আমার প্রতীক, আমার নির্বাচন, এই যে কথাগুলো আমরা আমারের মধ্যে যে ভালোবাসা মহাব্বত, এই শব্দ উল্লেখ করে আল্লাহ বলতেছে কাকে? যার গুনার সীমা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পার হয়ে যাওয়ার পরে বলতেছে তুমি তোমার নিজের উপর জুলুম করছো। আশরাফুর ব্যাখ্যায় বলছে এইটার পরিধি নেই, মানে বান্দা যত গুনাহ করতে পারে, যেই বান্দার যত গুনাহ করতে পারে সেই বান্দার তত গুনার শেষ পর্যায়ে হলো আশরাফ আলা নিজের পরে এত জুলুম করার পরে তারে কয় হে আমার বান্দা, হে আমার প্রিয় নবী বলে দেন আমার বান্দা আমার ক্ষমা সম্পর্কে ধারণাই রাখে না, আমি যে কি পরিমাণ গফফার ক্ষমাশীল এটার ধারণাই তারা রাখে না। লা তাকনাতু, এই কথা বললেও এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরে বলতেছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, এত সুন্দর করে বলা লাগে না, মানে আমার রহমত থেকে নিরাশ হয়ে না, আমার রহমতের দিকে খেয়াল করো, বা আমার রহমত আছে, বা আমি তোমাদেরকে রহম করবো পরে বলছে, কিন্তু এখানে বলতেছে আমার রহমত থেকে, অর্থাৎ এই আমার টাকা থেকে কিন্তু না পাওয়ার কোনো চিন্তা করো না, আমার ক্ষমা দয়া থেকে রহমতের নিরাশ তুমি হয়েও না, নিরাশা কোনো হতাশ হতে, এটা তো বিশাল একটা লা তাহজান, এটা কঠিন একটা শব্দ, এটা এই শব্দটা যে কত মারাত্মক, যে তুমি যে কোনো কাজে নিরাশার জায়গা আল্লাহ রাখে না। এটা এরপরে দেখেন আরও মারাত্মক যে কথাটা, ইয়াকফিরুজ জুনুবা জামিয়া, এখানে যদি জামিয়া শব্দটা না দিত আল্লাহ, ইয়াকফিরুজ জুনুবা তো গুনাহ ক্ষমা করে, কিন্তু বলা হচ্ছে জামিয়া সমস্ত গুনাহ, এভরিথিং, একেবারে যা গুনাহ তুমি করছো সব গুনাহ শব্দ উল্লেখ করে আল্লাহ কি বুঝাইতে চাই বান্দা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তখন আহনাব ইবনে কাইস বলতেছে হ্যাঁ আমি এই আয়াতের মধ্যেই আছি, এই আয়াতের লোক আমি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এইভাবে যখন উনি বলতে লাগলেন তখন আল্লাহ তাআলা কি করলেন, এই আয়াতের তাৎপর্য তার বুঝের মধ্যে তার নিয়ে আসলেন। এখন দেখেন এখানে আল্লাহ তাআলা তওবার ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে, 4 ধরনের মানুষকে মানে তওবা করার ক্ষেত্রে 4টা জিনিস আমরা খেয়াল করবো, যেহেতু তওবা গুনাহ, শিরক কিন্তু গুনাহ, তওবা ছাড়া ক্ষমা হবে না, এই জন্য আমরা তওবা ইস্তিগফারের হালতে থাকা। এই আয়াতের কিন্তু 3টা দাবি, এখানে আল্লাহর রহমতের আহ্বান করছেন বান্দাকে, তার রহমতের দিকে আসতে বলতেছেন। 2 নম্বরে যেটা ক্ষমার আশ্বাস দিচ্ছে, তো ক্ষমাটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল প্রত্যেক দিন 70 বারের উপরে ক্ষমা চাইছে, ইস্তিগফার করছে, কিচ্ছু কাজ নাই, শুধু আস্তাগফিরুল্লাহর আমলটা করবে, আর কিচ্ছু নেই। আহমদ ইবনে হাম্বল উনি এত, মানে উনার যুগে এক ব্যক্তি ছিল, এটা আমরা অনেকে হয়তো জানি, যে এক রুটির ব্যবসা করত, সাধারণ একদম দিন মজুর টাইপের লোক। তো একজন দিন মজুর টাইপের লোকে এই ইস্তিগফারের আমল করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আমরা কি আমাদের সুযোগ নেই? আমাদেরও সুযোগ আছে। সে শুধুমাত্র এই আস্তাগফিরুল্লাহর আমল করত, আর আল্লাহর কাছে যে দোয়া করতো সেটাই কবুল হইত। তো এখন একদিন দোয়া করে বসছে যে আল্লাহ আমার একটা মনের মধ্যে শখ আছে। কী শখ? ওই যে আল্লাহকে বলে আর কি নিজে নিজে, যে আল্লাহ এই যুগের সবচেয়ে বড় আলেম আমি শুনছি আহমদ ইবনে হাম্বল, আমার মনের মধ্যে তামান্না যে ওনার সাথে যদি আমার দেখা হইতো। বড় আলেমদের সাথে বড় আলেমরাই তো যায়, অনেক সময় মুসাফা করার সুযোগ পায় না। হ্যাঁ, তো এই জন্য এই দিন মজুর এই দোয়া করে বসছে। এখন দোয়া তো সহজে এটা কবুল হচ্ছে না, এখন সেও টেনশনে আছে যে আমি দোয়া করে কবুল হয় না। এখন এই কিন্তু ওই ইস্তিগফারের আমল করে, সারা রাত্র সে রুটি বানায় আর আস্তাগফিরুল্লাহ সে তালে তালে পড়ে, আর সারাদিনে সে এই রুটিগুলা বিক্রি করে। এখন সমস্যাটা হয়েছে কি, হযরত আহমদ ইবনে হাম্বল উনি আবার একটা সফরে গেছে। তো সফরে গিয়ে এখন রাত্র হয়ে গেছে, হঠাৎ কী করবে খুঁজে পায় না কোনো রেস্টের জায়গায়, পরে একটা মসজিদ খুঁজে গেছে। এবার মসজিদে গেছে, যায় নামাজ পড়া ওখানে একটু শুয়েছে। এখন মসজিদের যে মোতাবাল্লি রক্ষণাবেক্ষক যে, সে আবার শোয়া দেখে কয় এই ভাই ওঠো, এনে শুনছে মসজিদে শোয়ার জায়গা না, তুমি বাইরে যাও, আমি মসজিদ তালা দিব। উনি আবার যেহেতু গেছে শোয়ার জায়গা না, তো মসজিদ তো ইবাদতের জায়গা, তো সে ঘুমের থেকে শোয়ার থেকে উঠা নামাজে দাঁড়ায় গেছে। নামাজে বলে তো সমস্যা, এখন ওই লোকে জামাদের টানে আর কয় এই নামাজে দাঁড়াইছে এরকম, তুমি চালাকি করো, এভাবে টাইনে বাইরে নিচ্ছে। এইটা আবার বাহির থেকে ওই রুটিওয়ালা দেখতেছে, ওই ইস্তিগফারের আমল যে করে সেটা দেখতেছে। দেখে এখন সে বলতেছে কাছে এসেছে, ভাই কি হয়েছে? কয় যে এই যে উনি এখানে মসজিদে শুয়েছে, আমি এখন মসজিদেই করবো। তো উনার জিজ্ঞেস আপনার কী সমস্যা? আমার জরুরত হলো রাত্রটা থাকা, কারণ আমার রাত্র হয়ে গেছে, আমি রাত্রে থাকি, আমার সাথে আসে। তো বাসায় নিয়ে গেছে, মেহমানদারি করছে, করে শোয়াই দিছে। এখন উনি শুয়েছে, কিন্তু বেচারা আহমদ ইবনে হাম্বল উনার ঘুম আসে না। কী জন্য? ওই যে পাশের রুম থেকে সে রুটি বানায়
আর এই যে আস্তাগফিরুল্লাহ এই আমলটা সে করতেছে। এখন উনি প্রথমেই চিন্তা করছে মনে হয় আমলটা করবে, একটা পর্যায়ে মনে হয় রাত্র গভীর হইলে থেমে যাবে, কিন্তু রাত যত গভীর হয় আস্তাগফিরুল্লাহর আমলও তত প্রবল হয়। তখন সে চিন্তা করলে এই লোক তো ঘুমাইতে দেবে না, ঘুমোতে উঠতে দেয়। কী হয়, এটা কী হয়? কয় যে রুটি বানাই বিক্রি করবো। কয় ওইটা না, আপনি যে আস্তাগফিরুল্লাহ বলতেছেন এটা কি? কয় যে আমি এই সারা রাত আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর এই রুটি বানাই, দিনের বেলা রুটি বিক্রি। তো এখন উনি বলতে তো এটা ফায়দা কি? ফায়দা হলো আমি আল্লাহরে যা বলি আল্লাহ তাই শুনি। আজিব ব্যাপার, কী শুনি? যেটাই দোয়া করি সেটাই শুনি। তো কয় যে সব, তো কয় সব, তবে একটা দোয়া অনেকদিন ধরে করতেছি কিন্তু এটা কবুল হইতেছে। তাহলে কী দোয়া সেটা? ওই যে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমি শুনছি পরস্পর, দেখি নাই কোনো, যে এই যুগে সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল। বলছি আল্লাহ আমি যদি আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে পারতাম, দেখা করতে পারতাম, একটু যদি দেখা করাই দিতাম, ব্যবস্থা করে দিতাম, এই দোয়াটা করি, কিন্তু এটা কবুল হয় না। এবার আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, উনি কাঁদতেছে আর বলে, ও আল্লাহর বান্দা, তোমার আল্লাহ তোমাকে আহমদ ইবনে হাম্বলের কাছে তো নেয় নাই, আহমদ ইবনে হাম্বলকে কানে ধরাইয়া তোমার ঘরে নিয়ে এসেছে, তোমার দোয়া এমনভাবে কবুল করছে, আমি সেই আহমদ ইবনে হাম্বল। তো দেখেন ইস্তিগফারের মারাত্মক ফজিলত। এই আয়াতের দাবি ইস্তিগফার, এই আয়াতের দাবি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই আয়াতের দাবি আল্লাহর কাছে রহমতের কামনা করা, এই আয়াতের দাবি হলো আল্লাহর ক্ষমাশীলতা ও দয়াশীলতার উপরে ভরসা রাখা এবং বেশি বেশি তওবা করা, যে আল্লাহ আমি আর করবো না। মানুষ মনে করে কি, এত গুনাহ করেছি, তওবা করবো বারবার। আপনি কি তওবা না করলে করবেন নাকি? ধরেন আপনি 1000 কোটি বার গুনাহ করছেন, তওবা না করে করবেন কি? পথ কি আছে? কোনো পথে। সুতরাং তওবাই একমাত্র পথ। 1000 বার চাবেন, মায়ের কাছে যদি 1000 বার কাঁদতে পারি, 1000 বার চাইতে পারি, তো আল্লাহর দয়া কত বেশি, কত বেশি চাওয়া যায়। এই জন্য কোনো লজ্জা নেই আল্লাহর কাছে। একা একা করবেন, কেউ তো আর শুনেও না, তওবা করবেন একা একা। সুতরাং এই জিনিসটা আমরা খেয়াল করবো যে আমাদের ইস্তিগফারের জায়গাগুলো। এখানে দেখেন, ইন্না রহমাতি সাবাকাত গযাবি, আল্লাহর রাগের থেকে রহমতটা বেশি প্রবল। রাগ আল্লাহর প্রাধান্য, রহমতটা। আবার এখানে আরেকটা হাদিসের মধ্যে আসছে, ইন্না লিল্লাহি তাআলা মিয়াতা রহমা, আল্লাহর 100টা রহমত আছে। এই 100টার মধ্যে 99টা তার কাছে রেখে দিয়েছে, একটা সমস্ত জাহানের উপর, মাখলুকাতের উপরে বন্টন করছে। তো একটার হালত এই, সেই হালত নিয়ে কথা বলতে গেলে লম্বা কথা। তো এই যদি অবস্থা হয় তাহলে আল্লাহর দয়া কত বড়। এই জন্য এই আয়াতটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকেও রহমতের কথা বলছে, রহমত হিসেবে পাঠাইছে। তাহলে নবীর দয়ার কথা তো আরও মারাত্মক, সাহাবীদের দয়া আরও, তাবে আইম্মায়ে মুস্তাহিদিন, সিদ্দিকিন, সালফে সালেহিন, ইনাদের দয়ার মানে যেই দৃষ্টান্ত, যে নজির, উপমা আমরা দেখি, এইগুলো আলোচনা করলে কিছু বোঝা যায় যে আল্লাহর দয়ার পরিধিটা শেষ তো আর বুঝতে পারবো না, পরিধি কোন পর্যায়ে যেতে পারে কিছু। এই জন্য সম্মানিত হাজারিন, আজকের এই দার্স আমরা এই জিনিসটা খেয়াল করব। তওবার ক্ষেত্রে আবার কিছু 4টা শর্ত আছে তওবা করার ক্ষেত্রে। 1 নম্বর নাদামা, অর্থাৎ লজ্জিত হওয়া। অনেক সময় তওবা যদি যথাযথ না হয় তাহলে ইস্তিগফারের আমল সবসময় করবো, কিন্তু তওবা যখন আমি করবো আল্লাহর কাছে, তখন নাদামা থাকতে হবে, এটা লজ্জিত হওয়া, যে আমি লজ্জিত, শর্মিন্দা হয়ে যাওয়া। 2 নম্বর রাজা, ফিরে আসা, আমি ফিরে আসতে চাই ওই গুনাহ থেকে, আমি ওখানে থাকবো না, ইস্তেকামা, ওখান থেকে আমি ফিরে আসবো। 3 নম্বরে ভবিষ্যতে আমি করব না, এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি এই গুনাহ আর করব না। 4 নম্বর যেটা, যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে সেটা পূরণ করে দাও, কারণ এই জায়গায় কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাউকে ছাড় দিবেন না। সুতরাং বান্দার হক নষ্ট করলে সেটা পরিপূর্ণ করে তার কাছে ক্ষমা চেয়ে তারপর আমার এই তওবার জায়গাগুলো করতে হবে। আর দৃঢ় ভবিষ্যতে করব না, দৃঢ় প্রতিজ্ঞা, এখানে একটা কথা, আমি ভবিষ্যতে করব না দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তওবা করেছি, এরপর কিন্তু আবার হবে, কিন্তু হওয়ার পরও আবার এই মর্মে আমি তওবা করব। জামা যেমন পরলে বারবার ময়লা হয়, ধুতে হয়, তো বান্দার গুনাহ করা, ভুল করা, নিসিয়ান, এটা বান্দার একটা স্বভাব, এটা হবে। কিন্তু এর মানে এই না যে আমি যে গতবার দৃঢ়ভাবে করবো না বলছি আবারও করছি, তাইলে আমি এখন আর তওবা কী হলো, আমার তওবা করবো না, না, এটা বান্দার ইখতিয়ারে নেই। বান্দা এই জায়গাগুলো, গুনাহ তো শয়তানের প্ররোচনায় হবে, বারবার হয়, তো সুতরাং বান্দার কাজই হলো আমি তওবা করবো, এই 4টে যতবার হয় হোক,
আমি তওবা ছাড়া আমার কোনো পথ নাই, রাস্তা নাই, আল্লাহর কাছে এটা করতেই হবে। সুতরাং আমি এই কাজগুলো করব। সম্মানিত হাদিন, আরেকটা যে কাজটির কথাটা বলতে চাই আমি, তওবা কবুলের ক্ষেত্রে আমরা যে তওবার ক্ষেত্রে আবার একটা গণ্ডি পরিসীমা আছে। এক নম্বর হলো যে তওবা মৃত্যু বিভীষিকাময় মুহূর্ত আসার পূর্বে তওবা করতে হবে। আমি যদি অপেক্ষা করতেই থাকি তাহলে হবে না। আর সূর্য পশ্চিম দিকে উঠে যাওয়ার আগে, এটা কিয়ামতের আগে, তার আগে সকল বান্দাকে তওবা করতে হবে। এই দুটা গণ্ডি বিশেষ করে। আর হলো তওবা করার ইচ্ছা, খায়েশ থাকা যে আমি তওবা করতে চাই এবং তওবাটা করা, এই কাজটা। এই তওবা না করে আমি যদি তওবার আশা করি, ক্ষমার আশা করি, এটা হবে না। তো সুতরাং আমরা তওবার এই জায়গাটা খেয়াল করব। আমাদের গুনাহ হবে, গুনাহ হচ্ছে, এজন্য এটা তিরমিজিরও একটা হাদিস আছে যে কামাল্লা জাম্বালা, যে তওবা করলো সে যেন গুনাহই করে না, এরকম হয়ে যায়। তো বেশি তওবা করতে হবে, আর তওবার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। গুনাহ হোক, হয়ে যাচ্ছে, এটার দিকে আমরা খেয়াল করব না। আর এই আয়াতটা আমরা সবাই চেষ্টা করব তাফসিরে ভালো করে পড়তে। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই আয়াতের মানে অনুকূলে আরও অনেক আয়াত আছে, যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আরও অনেক আয়াত আছে, সেগুলো সব আমি এখানে আনি নাই। কিছু সংক্ষেপে আমি অল্প সময়ের মধ্যে এখানে আপনাদের সাথে আলোচনা করলাম। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, এবং এই আয়াতের আমলি নূর, হেদায়েতের নূর আমাদের অন্তরের মধ্যে জ্বালাই দিক, এবং বড় বারাকাত হাসিল করার তৌফিক দান করুক। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে একটা জীবন ঘনিষ্ঠ কোরআনের